বাচ্চাদের পরীক্ষা শুরু হলে মনে হয় মাদেরই পরীক্ষা শুরু হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা ছিল বৃহস্পতিবারের দিনের। তো বৃহস্পতিবারের দিনটা মানে কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো এই যে সকালে রোজকার মতন করতেই হয় কাজকর্ম, সেগুলো আশিবাসি সেরে তারপরে ছেলের জন্য একটু ভাত বসিয়ে দিলাম, কেননা ওর এক্সাম শুরু হয়ে গেছে, ও এক্সাম দিতে যাবে, সেই জন্য একটু ভাত খাওয়িয়ে পাঠিয়ে দিলাম। ওই জন্য প্রেসারে একটু আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে আলু সিদ্ধটা মেখে ওকে ভাতটাও খাওয়িয়ে দিলাম। না হলে যে ভাত খেতে অনেকটা টাইম লেগে যায় ওর, সেই জন্য ওকে ভাতটা খাওয়িয়ে দিলাম। ও চলে গেলো এক্সাম দিতে। তারপরে যে আমি স্নান টান করে আসলাম, তার মাঝে ঘরগুলোকে মুছে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার ঘরগুলো না মুছলেও ভালো লাগে না। এমনিও আমি রোজই মুছি, বৃহস্পতিবার বলে নয়, রোজকারই ঘর মোছা হয় আমার। তো এই যে ঘরটার মুছে স্নান করে চলে আসলাম। তো আজকে বৃহস্পতিবার ভেবে একটা শাড়ি পরে নিলাম, এই যে শাড়ি পরে সিঁদুর পরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম, খেয়ে তারপরে চা বসাবো। তো একটু পরেই চাটা খাই, ডিটক্স ওয়াটার খাওয়ার প্রায় ঘন্টাখানিক পরে চাটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে এদিকে দেখো বিছনাপাটিগুলো তোলা হয়নি, চাটা খেয়ে বিছনাপাটিগুলো তুলে নিলাম। তুলে তারপরে যে সবজি বাজার নিয়ে এসেছে, তো এগুলোকে ঢেলে এখন সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে রাখবো। তো এই যেদিকে কোয়াশ কচু, তো কচুটা না আমি খাই না বন্ধুরা, কচুটা খেতে না আমার ভীষণ ভয় লাগে, আমার খেতে ভালো লাগে না এত একটা। তো কচুটা আমি খাই না, তো ওরা সবাই খায়। তো বর্মশাইও তো খায় না, ওর সুগার আছে, সেই জন্য কচুটা খেতে বারণ, সেও খায় না। তো নিয়ে আসছে, মাও খাবে। তো এদিকে পটল আনছে, তারপরে টমেটো, কোয়াশ, কাঁচা লঙ্কা, ঝিঙে, এগুলো সব সবজি বাজার সব কিছু গুছিয়ে এখন ফ্রিজে রেখে দেবো, না হলে নষ্ট হয়ে যায়, এত গরম পড়ে। তো এদিকে সবজিগুলো সব ফ্রিজে রেখে দিলাম ঢেলে। তারপরে দুপুরের এই যে রান্নাবান্নার জন্য সবজি কেটে নিলাম। তো একটু নিরামিষ তরকারি বানাবো, সেই জন্য যে বাঁধাকপি, মিষ্টি কুমড়, তারপরে মিষ্টি কুমড়ের ডাঁটাও ছিল, এগুলোও কেটে রেখেছি। মা অল্প কেটে দিয়েছে, আমিও কেটে নিয়েছি। তারপরে যে সবজিগুলো সব কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাটা বসাবো। সব জোগাড় করে রান্না করতে বসলে এত একটা দেরি হয় না। তো আজকে গ্যাসটা নিচে নামিয়ে রান্না করছি, কোমরটা এত যন্ত্রণা করছিল, সেই জন্য মানে গ্যাসটা নিচে নামিয়ে রান্না করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে মানে ইচ্ছে করছিল না, কোমরটা ভীষণ ব্যথা করছিল। তো গ্যাসটা নিচে নামিয়ে রান্না করলাম। তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, মার গেলে নিলাম। এদিকে ডালও বসিয়ে দিয়েছিলাম। তো ডালে একটু মিষ্টি কুমড়ে ডাঁটাও দিয়েছি, মুগ ডাল যেহেতু খালি খেতে ভালো লাগে না, একটু মিষ্টি কুমড়ে ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটা সিদ্ধ হতে হতে এদিকে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, কেননা গন্ধ করে বাঁধাকপিগুলো খেতে ভীষণ সারের হয়, তো সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছি। তো এদিকে তরকারিটা সম্বাস দেবো, এই জন্য পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু আদা থেতো করে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল হয়ে আসছে। এখন সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নুন দিয়ে ঢেকে রেখে দেবো। সবজিটা মজে আসলে তারপরে সব মশলা দিয়ে নামিয়ে নেবো। এদিকে মেশিনে অনেক কাপড় দিয়ে রেখেছি, দেখেছি এগুলো হয়ে গেছে, তো ভাবলাম এগুলো মেলে দিয়ে আসি। আজকে একটু রোদও উঠেছে, তো কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম। এদিকে কাপড় সব মেলা হয়ে গেছে, কাপড়টা মেলতেও তো অনেকটা টাইম লাগে। এদিকে কাপড় টাপড় মেলে এদিকে আবার আসলাম রান্নাঘরে। তো এদিকে আমার সবজিটাও হয়ে আসছে, এখন সবজিটাকে নামিয়ে নেব। আর এদিকে আমার ডালটাও হয়ে ফুটে গেছে, সম্বাস দিয়ে দিব। আর বানাবো আজকে সোয়াবিন। তো সোয়াবিনটাকে এই যে ভিজিয়ে রেখে দিলাম, আর এই যে সোয়াবিনের জন্য আলুও কেটে নিয়েছি, আর ভেন্ডি বানিয়েছিলাম, ভেন্ডি ছিল ফ্রিজে, তো ভেন্ডি বানালাম, আর বানালাম আজকে সোয়াবিনের